প্রত্যেক দলের দাবি যদি এই হয়, সংসদে 14 কোটি মানুষের দাবি যদি এই হয়, বাংলাদেশে যদি কাফের না ঘোষণা করা হয়, তাহলে আমরা এই সংবিধানই মানি না। ঠিক কিনা বলেন? হেফাজতে ইসলামের দাবি, খেলাফত মজলিসের দাবি, জামাতে ইসলামের দাবি, প্রত্যেক দলের দাবি, আমাদের নায়েবে আমিরের দাবি, বাংলাদেশে কাদিয়ানীরা মুসলমান হিসাবে বসবাস করতে পারবে না। প্রত্যেক দলের দাবি যদি এই হয়, সংসদে 14 কোটি মানুষের দাবি যদি এই হয়, বাংলাদেশে যদি কাফের না ঘোষণা করা হয়, তাহলে আমরা এই সংবিধানই মানি না। ঠিক কিনা বলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি সালামটাও শুনেন নাই? এখানে বসলেন কেন? সালামটা কি শুনেন নাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন, যদি সালামের উত্তরটা দিতেই ভয় পান, তাহলে রাজনীতি কিভাবে করবেন? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না লিল মুত্তাকিনা মাফাযা হাদাইকা ওয়া আনাবা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। দেখেন, আজকের থানা সম্মেলন নরসিংদী সদর থানা শাখার উদ্যোগে আজকের সভাপতি মোহাম্মদ সাব্বির ভাই এবং আজকের প্রোগ্রামের প্রধান অতিথি HM ইয়াসিন আরাফাত ভাই এখানে উপস্থিত হয়েছেন। এছাড়া আরও শহরের নেতাবিন্দু এবং আমার সামনে উপবিষ্ট প্রত্যেক ইউনিয়নের ছাত্র ভাইয়েরা, সকলকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দেখেন, আজকে ইসলামী ছাত্র আন্দোলন নাম হয়েছে। আমাদের উদ্দেশ্যটা যদি দেখতে চান, আমরা বলতে পারি জাহিলিয়াতের সকল প্রকার আধিপত্যের অবসান ঘটিয়ে কোরআন সুন্নাহ অনুযায়ী খোলাফায়ে রাশেদার নমুনায় সাহবায়ে কেরামের অনুসৃত পথে নিজের জীবনকে এবং মানব জীবন গঠন করার জন্য আসেন আমরা হাতে হাত রাখি, ময়দানে অবতীর্ণ হই। ইনশাআল্লাহ আমরা এ দেশে ইসলামী হুকুমত, ইসলামকে বিজয় করব। আমরা জানি এই দেশ একটি আলেম ওলামায়ে কেরামের দেশ। এই দেশের ভিতরে কেউ চক্রান্ত হইতে পারে নাই, কারণ এই দেশটা হলো ওলামায়ে কেরামের দেশ। আপনাকে আমি এখনো প্রমাণ দিতে পারবো। আল্লাহর রাসূল তো নিজে দোয়া করে আমাদের বাঙালিদের জন্য। কিন্তু যদি আপনারা আজকে পিছে হেঁটে যান, আপনারা যদি পিছে চলে যান, এই জাতির মুক্তি আসতে পারবে না। কিন্তু কথা স্পষ্ট পরিষ্কার শুনে রাখেন, যদি আপনি আজকে ইসলামী ছাত্র আন্দোলনের অধীনে কাজ করেন, তারপর আল্লাহ ইসলামের বিজয় রাখবে। আর যদি আপনি ইসলামী আন্দোলন ছাড়া ঘুরেন, নাস্তিকদের দালালি করেন, তারপর আল্লাহ বিজয় দিবে। আপনি এটা ভাববেন না যে আমার কারণে মনে হয় ইসলাম বিজয় লাভ করবে। স্পষ্ট পরিষ্কার কথা, আপনার বিনিময়ে ইসলাম বিজয় হবে না। ইসলামের বিনিময়ে আপনি বিজয় হবেন। ঠিক কিনা বলেন? আমরা সূরাতুল আনকাবুতের ভিতরে দেখতে পাই, আল্লাহ সূরাতুল আনকাবুত নাজিল করেছেন। আনকাবুতের ভিতরে বলেছেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে নরম, সবচেয়ে ছোট ঘর হলো মাকড়সার ঘর। কিন্তু মাকড়সা তো নিজে ভাবে আমি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী। যদি মাকড়সাকে জিজ্ঞেস করি, ও মাকড়সা, তুমি কেন তো শক্তিশালী দেখাতে চাও, তুমি কেন তো শক্তি দেখাতে চাও, মাকড়সা জবাব দেয়, তুমি দেখবা অ্যাটম বোম মাছি যখন আমার জাল দিয়ে বেদ করতে চায়, বেদ করতে পারে না। এই কারণে আমার কাছে মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী। কিন্তু মাকড়সা জানে না পৃথিবীর মধ্যে সবচেয়ে দুর্বল ঘরের নামই হলো মাকড়সা। ঠিক না? আমাদের বাংলাদেশ হতে পারে ছোট, আমাদের বাংলাদেশ হতে পারে ছোট, কিন্তু এই দেশের মুসলমানদের ভিতরে ঈমান রয়েছে। পারমাণবিক বোমা না থাকতে পারে। ইসলাম এই জাতিকে, ইসলামী আন্দোলন যদি চায় এমন এক যুদ্ধ দেখাবে, ইন্ডিয়া পালাতে পারতে হবে। আমরা
আমরা বলেছি সীমানায় আমাদেরকে যেতে হবে না, আমরা গ্রুপ করে দিয়ে দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার কিছু লোক প্রত্যেক সীমানায় রাখবো। এদেশে কেন নাস্তিক চাঁদাবাজ টিকতে পারবে না। আরেকটা সংক্ষিপ্ত কথা বলে শেষ করতেছি। দেখেন, আমরা 99% মুসলমান, আমরা 99% মুসলমানের দেশে যদি গত 16 বছরের লিস্ট করি, 16 বছরের ভিতরে সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে উলামায়ে কেরাম মুস্তাকুন নবী সাহেবের যদি ঠিকানা এখন বলি, ওনাকে যেই পরিমাণ নির্যাতন করেছে, আলেমদেরকে যেই পরিমাণ নির্যাতন করেছে, মসজিদে ছাড়া কলেজে কোরআন পড়তে দেওয়া হয়নি, কলেজে কোরআন পড়তে বাধা দেওয়া হয়েছে, পুলিশের চাকরি করতে হলে দাড়ি কাটতে হতো, সেনাবাহিনীতে ঢুকতে হলে দাড়ি কাটতে হতো, যদি প্রফেসরের চাকরি দিত দাড়ি কাটত। এই ইসলামী 99% মুসলমানদের দেশে আমাদের সাথে বৈষম্য করা হয়েছে, আর বৈষম্য আমরা দেখতে চাই না। আমরা আর কোন বৈষম্য দেখতে চাই না। আমরা আসেন আজ হাতে হাত রাখি, ময়দানে অবতীর্ণ হই। আমি রোহিঙ্গা মুসলমানদেরকে বুকে জড়িয়ে বলেছি, রোহিঙ্গা মুসলমান আমার সামনে কান্না করেছিল, আমি আমার বোনের ইজ্জত রক্ষা করতে পারিনি, আমার মার ইজ্জত রক্ষা করতে পারিনি, আমার ভাইয়ের ইজ্জত রক্ষা করতে পারিনি, আমার নিজের হাত দিয়ে তাদের চোখের পানি মুছে দিয়েছি, আমার নিজের হাত দিয়ে তাদের কান্না মুছে দিয়েছি। আমি তাদেরকে বলেছিলাম, চিন্তা করো না, ইসলামের বিজয় আসবে। আজ রোহিঙ্গাদের উপর আক্রমণ হয়েছে, আজ যদি দেশ আক্রান্ত হয়, ইসলাম আক্রান্ত হয়, আপনাকে গোলামি করতে হবে, গোলামির জিন্দিরা আবদ্ধ করা হবে। আর যদি গোলামির জিন্দিরা আমাদেরকে আবদ্ধ করা হয়, ইসলাম আক্রান্ত হবে, দেশ আক্রান্ত হবে, আমাদের মা বোন আক্রান্ত হবে, আমাদের ভাই আক্রান্ত হবে, আমাদের কুরআন আক্রান্ত হবে, আমাদের জীবন আক্রান্ত হবে। এই কারণে যখন আমরা ডাক শুনবো, যদি আমাদের সীমানা আক্রমণ করে, আমাদের সীমানা ঘেরাও করতে চায়, আমরাও ঘেরাও করব, আমরা চোখে চোখ রেখে কথা বলবো। আমাদের দিকে চোখ তুলবে তো চোখ উঠতে ফেলা হবে, চোখ উঠতে ফেলা হবে, ঠিক কিনা বলেন? কথা শেষ। দেখেন, হেফাজতে ইসলামের দাবি, খেলাফত মজলিসের দাবি, জামাতে ইসলামের দাবি, প্রত্যেক দলের দাবি, আমাদের নায়েবে আমিরের দাবি, বাংলাদেশে কাদিয়ানীরা মুসলমান হিসাবে বসবাস করতে পারবে না। প্রত্যেক দলের দাবি যদি এই হয়, সংসদে 14 কোটি মানুষের দাবি যদি এই হয়, বাংলাদেশে যদি কাফের না ঘোষণা করা হয়,